আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিতে থাকছে মহিষের মাংস ভুনা। চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ পরিমাণে। তেল গরম হয়ে আসলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব 4 থেকে 5 মিনিট। পেঁয়াজ কুচিগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দারুচিনি 3 টুকরো, আর দিচ্ছি তেজপাতা, দিচ্ছি এলাচ, দিয়ে আবারও ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। চুলার আঁচ অবশ্যই লো এ রাখতে হবে, তাছাড়া পেঁয়াজ আর তেজপাতা এলাচগুলো পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 টিস্পুনের মতো, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1.5 টিস্পুনের মতো, দিয়ে আবারও ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। কাঁচা গন্ধটা যাওয়ার পর আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুনের মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এখানে আমি একদমই 2.5 টিস্পুনের মতো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে সম্পূর্ণ মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যত ভালো কষানো হবে ততই কিন্তু মাংসের স্বাদ বেড়ে যাবে। কষানো হয়ে গেলে দেখবেন তেলগুলো উপর দিকে চলে আসবে, তখন মাংসগুলো দিয়ে দিবেন। আর দেখুন আমি এখানে রেগুলার কাট করেই মাংসগুলো কেটে নিয়েছি। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। একদমই দেখতে অসাধারণ হয়েছে। এভাবে ভালো করে এপিট ওপিট মিক্স করে নিতে হবে, প্রতিটা মাংসের গায়ে যেন মশলাগুলো লেগে যায়। তারপর একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ফিরে আসব 7-8 মিনিট পরে। দেখুন মাংসগুলো কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে। আমি এবার ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে, এই পানি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি বেশি পরিমাণে পানি দেব না। চুলার আঁচ কিন্তু আমি হাই টু লো এর মাঝামাঝি রেখেছি। আর দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে। আমি এবার ভালো করে কষিয়ে নিব। আর আপনাদের দেখানোর জন্য এই ক্লিপটি নেওয়া হয়েছে। এই তো এভাবেই আমি চুলার আঁচটা কমিয়ে রেখে কষিয়ে নিচ্ছি। অনেকটা সময় ধরেই কষিয়ে নিতে হবে, যেহেতু মাংসের পানি দিয়েই সিদ্ধ হয়ে যাচ্ছে। এই তো অল্প একটু পানি দিয়েই আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এইভাবেই দেখুন একদমই অসাধারণ দেখতে। এভাবে রান্না করলে খেতে হবে অসাধারণ, আর দেখতেও কিন্তু একদম অনেক সুন্দর। প্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে এই ভিডিওটিতে অনেক শেয়ার, কমেন্ট এবং লাইক দিতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।